অনেকে ওইদিকে ড্যামের জলে স্নান করছে, ড্যামের জল এখান থেকে ওভারফ্লো হয়ে নিচে নামছে। নিচে 9:58 আর হোটেলের রুম থেকে বাইরের ভিউটা এইরকম। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। গুড মর্নিং বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সিমলিপাল। আগের ভিডিওগুলোতেই দেখেছেন যে কালকে আমরা সিমলিপাল ফরেস্ট বিন্দাস ঘুরেছি, আর কয়েকটা সাইট সিন করা বাকি রয়েছে। আজকে যাব সেগুলো করব। এখন যাব সীতাকুণ্ড, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সীতাকুণ্ড। আর এইদিকে এই যে গাড়িতে ব্যাগপত্র লোড করা হচ্ছে, কারণ আমরা আজকে হোটেল ছেড়ে দেবো। তো সীতাকুণ্ড আরও কয়েকটা স্পট দেখবো, তারপর আমরা আজকে কলকাতা ব্যাক করব। আর অনেকটা দেরি হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতে উঠতে আজকে 8টা বেজে গেছে, এখন বেরোতে বেরোতে প্রায় 10টা। সো ফালতু টাইম লস করার দরকার নেই। আর এই যে এদের সারাক্ষণ সেই মারামারি ঝামেলা এই সব চলে যাচ্ছে, সারাক্ষণ চলে যাচ্ছে। বাইরে প্রচণ্ড গরম, গাড়িতে উঠে এসি অন করে বসি। ওরা গেছে বাকি যা পেমেন্ট বাকি আছে সেগুলো করে দিতে। তো চলো শুরু করা যাক আজকের অ্যামেজিং রোড ট্রিপ। ফার্স্ট ডেস্টিনেশন সীতাকুণ্ড, হোটেল থেকে বেরোনো যাক। ও ক্যামেরাটা এমন জায়গায় সেট করেছে, বেরোবো কোথা দিয়ে। এই যে সবাই গাড়িতে চলে এসেছে, আমরাও বেরিয়ে পড়েছি। এখান থেকে 38 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। আই হোপ 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। দেখা যাক রাস্তা কেমন তার উপর। আর অনেক সময় গুগল ডোবায়, আজকে যদি গুগল না ডোবায় আই হোপ 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এই যে এখানে একটা মিষ্টির দোকান রয়েছে, আর এখান থেকে ব্রেকফাস্টটা করে নিই, দেখি কি পাওয়া যায় এখানে। এই যে ব্রেকফাস্টে দিয়েছে বড়া, আর দেবে হচ্ছে লাড্ডু। লাড্ডু এখন আসেনি। ভালোই খাওয়া দাওয়া হলো, 4টে দই বড়া, 2টো লাড্ডু, পেট ফুল। তাড়াতাড়ি গাড়িতে উঠি, কারণ এখানে প্রচণ্ড গরম আর আজকে মারাত্মক রোদ দিয়েছে। কালকে যখন ফরেস্টে ঘুরতে গেছিলাম কালকে এত রোদ ছিল না, আজকে মারাত্মক লেভেলের রোদ। গাড়ির হাওয়াটা একবার চেক করিয়ে নি, কারণ বাই চান্স মনে হচ্ছে কম হতে পারে। আর পিছনের চাকাটা মনে হচ্ছে কম আছে, সামনের চাকায় ঠিক ছিল, পিছনের চাকাটায় মনে হচ্ছে কম আছে। আর এখানে মারাত্মক গরম, ও গাড়ি থেকে নামার উপায় নেই, প্রচন্ড গরম। তো চলো এবার ফাইনালি শুরু করা যাক আমাদের রোড ট্রিপ। তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। যাক, রাস্তার মধ্যে বিয়ে বাড়ি, দুমদারাক্কা নাচ চলছে। কোন দিক দিয়ে যাবো রে ভাই, যাওয়ার জায়গাও তো নেই। কে লড়কিটি করেছে? ও গামছা वाले বাবু, একটু সরো, একটু নাচ আমরাও দেখি। বিয়ে বাড়িতে এরকম নাচ হয়? রাস্তা কাট করে কি নাচ হচ্ছে! ওরে না, সে নাচ দেখলাম, আর এর সঙ্গে সঙ্গে এরাও নেচে নিল, এরাও একটু নেচে নিল। আমি গাড়ি বার করতে পারছি না, আর এরা ওখানে গিয়ে নাচছে ওদের সঙ্গে। জায়গাটা অসাধারণ, রাস্তাটাও অসাধারণ, মাঝে মাঝে একটু একটু খারাপ আছে ঠিক কথাই, কিন্তু অসাধারণ। আর পাশে রয়েছে পাহাড়, এই যে সাইডে রয়েছে পাহাড়, কিন্তু দুর্দান্ত রাস্তা। কিন্তু আজ রোদটা যদি একটু কম দিত তাহলে ভালো হতো। রোদটা এখানে এত গরম, গাড়িতে এসি চলছে তাও বোঝা যাচ্ছে বাইরে কি পরিমাণ টেম্পারেচার। ভিউ সুন্দর থাকলে কি হয়েছে, রাস্তা ডেঞ্জারাস ভাই, রাস্তা ডেঞ্জারাস। এ তো প্রপার অফরোডিং রাস্তা। আরে ভাই, বাঁ দিকে তো মারাত্মক গর্ত, কোথা দিয়ে নিয়ে যাবো? কালকে তো সিমলিপাল ফরেস্টের রাস্তা এর থেকে ভালো ছিল। সিমলিপাল ফরেস্টের রাস্তা এর থেকে ভালো ছিল। শর্টকাট নিতে গিয়ে তো মনে হচ্ছে ফেঁসে না যাই। সুন্দর রাস্তা, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছে। স্ট্রবেরি প্ল্যান্টেশন, আরে এখানে স্ট্রবেরি প্ল্যান্টেশন হয়।
যাবার সময় দেখতে হবে তো। আর গাছগুলো এইরকম ধরনের সাদা সাদা কালার করার জন্য এত সুন্দর লাগছে। আরে ভাই কি করছিস তোরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে? শিমলিপাল ঢোকার এইটা হচ্ছে আর একটা গেট, এটা কি জানো? পিঠাপাটা গেট, তাই তো? পিঠাপাটা গেট। এই হচ্ছে শিমলিপাল ঢোকার। এই গেট দিয়ে ঢুকেও শিমলিপালে সাফারি করা যায়, কিন্তু আমরা এখন এই গেট দিয়ে ঢুকবো না, আমরা চলে যাবো বাঁ দিকের রাস্তা দিয়ে শিমলিপাল। কারণ এই গেট দিয়ে ঢুকে সীতাকুণ্ড এদিক দিয়ে যাবো, আর শিমলিপাল ফরেস্টে এদিক দিয়ে যেতে গেলে আবার পারমিশন করাতে হতো। আর পারমিশন করালেই হবে না, 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকতে হবে যে গাড়ি, সেই গাড়ি একমাত্র পারমিশন দেবে। আর আমাদের এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোস্ট প্রবাবলি 165, মাত্র 15 mm এর জন্য আমাদের গাড়ি আটকে গেছে, কিছু করার নেই। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, এই ঢুকে গেছে আর 1 কিলোমিটারও নেই সীতাকুণ্ড। রাস্তাটা অসাধারণ, দুদিকে সবুজ গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এই যে এখানে গেট, এখানে চার্জ দিতে হবে, চার্জ দিয়ে তারপর ভিতরে ঢুকতে হবে। কত টাকা চার্জ এখনো পর্যন্ত বলেনি, বিল নিয়ে আসছে। কিতনা? 30। এখন এমন কন্ডিশন হয়ে গেছে, প্রত্যেক জায়গায় টাকার ব্যাপার হয়ে গেছে, প্রত্যেক জায়গায় গেট পাস, পার্কিং, টিকিট, সব জায়গায় হয়ে গেছে। গাড়ি এখানে পার্ক করে দিয়েছি, যথেষ্ট বড় পার্কিং এর কোনো অসুবিধা নেই। আর একটু রাস্তা হেঁটে যেতে হবে। এরা আবার স্নান করবে বলে জামা কাপড়, বাবা, হাফ প্যান্ট সব নিয়ে এসেছে। এই যে ছাগলকে বোঝাচ্ছে জীবনে শিক্ষা ছাড়া কোনো দাম নেই। কাদের সঙ্গে এসেছি শুধুমাত্র ভাবছি, আমিও ভাবছি, আপনারাও ভাবুন। আমি হোটেল থেকে স্নান করে এসেছি, এইসব ফালতু ঝামেলার মধ্যে নেই। কারণ কেমন জায়গা হবে, কি হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছি, ব্যাস। হয়তো একটু পান জলে ভেজাতে পারি, ব্যাস ওইটুকুই, তার থেকে বেশি কিছু করবো না আমি। এই যে ছাগল চড়ানোর লোক পাওয়া গেছে, দেখুন, পাক্কা মানিয়েছে, একদম পারফেক্ট মানিয়েছে। ঠিক আছে, চলে আসো, তোমার ছাগল জঙ্গলে ঢুকে গেছে। আর এই যে সামনে পাহাড়, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। এখন কতটা হাঁটতে হবে বলা যাচ্ছে না। কলকাতার গরম সহ্য করা যায় না, আর এখানকার গরম, ও এর সহ্যের সীমার বাইরে, তো সহ্যই করা যাচ্ছে না, প্রচণ্ড গরম। দূরে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে, কিন্তু যেতে হবে পাথরের উপর দিয়ে এরকম ভাবে সাবধানে যেতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলসটা। ঝর্ণার কাছে যেতে হলে ডেয়ার ডেভিল অ্যাক্টিভিটি করতে করতে যেতে হবে, এরকম ধরনের পাথরের উপর দিয়ে বাহ। কিন্তু এইবার উঠি কোনখান দিয়ে, দরকার নেই অত কায়দা কানুন করার, ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাই। এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে ওয়াটারফলসটা। এখান থেকে ওয়াটারফলসের জল নিচে পড়ে এদিক দিয়ে বয়ে ওই পাথরের মধ্যে দিয়ে বয়ে গেছে। আর এটাই হচ্ছে সীতাকুণ্ড, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে সীতাকুণ্ড, ওয়াটারফলসের জলটা যেখানে পড়ছে। এই ওয়াটারফলসের পাশ দিয়ে এইরকম একটা রাস্তা উপর দিকে উঠে গেছে, প্রচণ্ড খাড়াই আর প্রচণ্ড পাথুরে, খুব সাবধানে উঠতে হবে, রিস্কি জায়গা, একটা লুজ পাথর থাকলেই মুশকিল, খুব সাবধানে উঠতে হবে উপরে। ওই যে পাশে দেখতে পাচ্ছেন ফলসটা, আর ওই উপর দিকে উঠছি আমি, কারণ ফলসটা যেখান থেকে পড়ছে সেই উপরের জায়গাটা দেখা যায় নাকি দেখার জন্য। এই উপর দিকে আরও উঠলে তবে ওয়াটারফলসটা কোথা থেকে পড়ছে দেখা যাবে। এই যে ওয়াটারফলসটা, আবার এই দিক দিয়ে একটা নামার রাস্তা আছে, এই নামার রাস্তাটা দিয়ে গেলে একদম ওয়াটারফলসটার গায়ের কাছে যাওয়া যাবে। তো এই রাস্তাটা দিয়ে নামা যাক। এই যে পাগলগুলো এখানে স্নান করতে শুরু করে দিয়েছে,
এই আর একজন কই? দিব্য কই? দিব্য কই? ও আরো উপরে গেছে? বাহ, সুন্দর সুন্দর। স্নান করো। দেখো কোনো রকম ভাবে পড়ে যেও না জানো। যাক ভালো। এই জায়গায় আপনারা যদি ভাবেন স্নান করবো তো স্নান করতেই পারেন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর, কিন্তু শ্যাওলা আছে, একটু পিচ্ছিল আছে এটা, কিন্তু স্নান করার পর হচ্ছে সমস্যা। ওই ভেজা পা, আমি জুতো পরে আছি, এই জুতো, তারপর হচ্ছে গা পোছা, এখান থেকে আবার ড্রেস চেঞ্জ করা, এইগুলো সমস্যা। মেয়েদের জন্য তো খুবই অসুবিধা, ছেলেদের জন্য অতটা না হলেও অসুবিধা। আর ঠিক আছে, আমি ওরকম ভাবে প্রিপারেশন নিয়ে আসিনি, আর আমার ইচ্ছাও করছে না এরকম ভাবে জলের মধ্যে এখন যেতে। প্রচন্ড গরম করছে, এটা আলাদা জিনিস, কিন্তু ঠিক আছে, ওভারঅল এরা আনন্দ করছে, আমার ভালো লাগছে। সবাই এখানে চান করছে, আমি আর থাকতে পারছি না, আমারও ইচ্ছা করছে এখানে যেতে। অসাধারণ লাগছে। পুরো ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। জলের মধ্যে সাবধানে। সেলফি তুলেছি। দাঁড়াও, ব্যাপক লাগছে, জাস্ট অসাধারণ। প্রথমে নামবো না ভাবছিলাম, কিন্তু আর থাকতে পারলাম না। চিন্তা যাক, দারুণ এনজয় করলাম, ব্যাপক এনজয় করলাম। এবারে ধীরে জামা কাপড়গুলো নিয়েই হবে আসল আসল লড়াই, আসল সমস্যা। এগুলো কোথায় রাখবো, কীভাবে প্যাকিং করবো, ড্রেস চেঞ্জ করবো, ঝোঁকে ঝোঁকে তখন তো নেমে পড়লাম। এইবার হবে আসল মজা। বিন্দাস এনজয় করলাম। এইবার উপরের দিকটায় যাওয়া যাক, কিন্তু একটাই সমস্যা হলো, এই যে ভিজা গেঞ্জি পরেই রয়েছি, কিছু করার নেই, কারণ আরেকটা গেঞ্জি আনিনি। আর খালি গায়ে এখন যেতে কেমন একটা অস্বস্তি লাগবে, খালি গায়ে তো যাওয়া যাবেই না, তো ভিজে গেঞ্জি পরেই যেতে হবে, কিছু করার নেই। আর হাতে গামছা, প্যান্ট, ছাতা। এই ওয়াটারফলসের একদম উপরে যাওয়ার জন্য রাস্তা, কিছুই রাস্তা নেই, জাস্ট বর্ষার সময় জল পড়ে যে জায়গাগুলো দিয়ে, সেই জায়গাগুলো একটু পাথর মুখ বার করে রেখেছে, সেখান দিয়ে উঠছি। দেখি মনে হচ্ছে এই দিকে আছে, হাঁপিয়ে যাচ্ছি এইটুকু উঠতে। এই যে উপরের জায়গা, এখান থেকে জলটা আসছে, জলটা এসে ওই যে ওই পাথরের পর নিচে নেমে যাচ্ছে ঝর্ণা হয়ে। আরও নিচে নামতে পারলে ভালো লাগবে, কিন্তু আর নিচে নামবো না, কারণ বুঝতে পারছি না, জায়গাটা প্রচণ্ড জঙ্গলের মধ্যে, আর ওই জায়গায় বড় বড় পাথর আছে, যাওয়াটাও একটু রিস্ক হবে। ঠিক আছে, এখান থেকে দেখে নিলাম, আবার উপরে ওঠা যাক। দুটোর মধ্যে এখান থেকে না বেরোতে পারলে রাত্রি 9-10টার মধ্যে আমরা কলকাতা কিছুতেই পৌঁছাতে পারবো না, সুতরাং আর টাইম নষ্ট করবো না। আর একটা ড্যাম আছে, সেই ড্যামে যাব, তারপর আমরা কলকাতার জন্য রওনা হব। কিন্তু ন্যাশনাল হাইওয়েতে যেতেও 1 ঘন্টা, ওখান থেকে আরও 6-7 ঘন্টা টাইম লাগবে, সুতরাং বুঝতেই পারছেন যে আর বেশি টাইম নষ্ট করতে পারবো না। কিন্তু পিছনের পাহাড়টা কি সুন্দর লাগছে, ও জাস্ট অসাধারণ। চলো এবার বেরোনো যাক, আর টাইম নষ্ট করে লাভ নেই। এখানে ঝর্ণাটা দুটো ধাপে নামছে। প্রথমে গিয়ে যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, জেনারেলি 90% কি 95% মানুষ ওই ঝর্ণাটা দেখে তার নিচে যে কুণ্ডটা আছে সীতাকুণ্ড দেখে চলে আসছে, মানে ওরা জানে না ওর উপরে আর একটা ভালো ঝর্ণা আছে। পাশ দিয়ে একটা খাড়াই রাস্তা আছে, বয়স্ক মানুষদের পক্ষে অসম্ভব ওই রাস্তা দিয়ে ওঠা।
ওই রাস্তা দিয়ে অনেকটা উঠে তারপর আবার একটা ঝর্ণা যা, ওই ঝর্ণাটা হচ্ছে সব থেকে ভালো, আর ওই ঝর্ণাটায় স্নান করে হচ্ছে সব থেকে আনন্দ। আমরা যেটাই করেছি সেটা হচ্ছে কিন্তু আরও পাহাড়ের এক ধাপ উপরে, অর্থাৎ দুটো ধাপে ঝর্ণাটা নামছে। বলে দিলাম নেক্সট টাইম আপনারা যদি আসেন, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, আপনারা ডাইরেক্ট পাহাড়ের পাশ দিয়ে উপরে উঠে যাবেন। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বালিডিহা ড্যাম। আর এই বালিডিহা ড্যামে গিয়ে দেখা যাক। বালিডিহা ড্যামটা শুনেছি খুব সুন্দর দেখতে, তো যতক্ষণ পর্যন্ত না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বলা যায় না। লোকের কথা একরকম হয়, বাস্তবে আরেক রকম হয়। তো আগে যাওয়া যাক। আর খারাই রাস্তা, বিন্দাস রাস্তা। এসে গেছি বালিডিহা ড্যাম। সুন্দর, যেমন এক্সপেক্ট করেছিলাম তেমনই, ভালো এক্সপেক্ট করেছিলাম, ভালোই। আর এই জায়গার ভিউটা দেখুন, পাহাড়, এদিকে ড্যাম। আরও কাছে গিয়ে দেখাচ্ছি, আরও কাছে গিয়ে দেখালে তখন বুঝতে পারবেন। এই যে পাগলগুলোকে দেখুন, আবার স্নান করে বলে খালি গা হয়ে গেছে। কিচ্ছু বলার নেই, এরা আজকে যে কতবার এইসব জায়গায় স্নান করবে কিচ্ছু বলা যাচ্ছে না। আগে এই ড্যামটা নিচে থেকে একটু দেখে আসিস, নিচে থেকে একটু দেখে। আরে ভাই, রাস্তাটাও ডেঞ্জারাস, অনেকটা নিচে নামতে হবে, পুরো ঢাল, পা পিছলে গেলেই মুশকিল। আরে ভাই ভাই ভাই, নেমে এসেছি। এই যে পাহাড়ের কোলে একটা ড্যাম, দারুণ লাগছে, দারুণ। অনেকে ওইদিকে ড্যামের জলে স্নান করছে, ড্যামের জল এখান থেকে ওভারফ্লো হয়ে নিচে নামছে, নিচে এসে এইদিকে মিশে যাচ্ছে, একটা নদীর মতো হয়ে যাচ্ছে। একটু উপরটায় উঠে দেখা যাক কেমন লাগে দেখতে। এই যে এদিকে পাহাড়, অপূর্ব সুন্দর লাগছে। এই সিনারিটাই অপূর্ব লাগছে, অসাধারণ। সীতাকুণ্ড তো এনজয় আমরা করেছি, সঙ্গে এই ড্যামটাও দারুণ এনজয় করলাম। এইবার আমরা সোজা কলকাতার দিকে টানবো। আর কলকাতার দিকে যেতে যেতেও বেশ কিছু অ্যাডভেঞ্চার করার প্ল্যানিং আছে, তো সেগুলো থাকবে নেক্সট পার্টে। কারণ একটা পার্টের মধ্যে এত কিছু দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে সব হচপচ হয়ে যাবে। তো নেক্সট অ্যাডভেঞ্চার আমাদের যা প্ল্যানিং আছে, তো সেগুলো থাকবে নেক্সট পার্টে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট পার্টে।